নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা.s ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো এখন দুপুর কটা বাজে তোমাদেরকে দেখাচ্ছি। আজকে সকাল থেকে মানে আমার সাথে এতটাই মানে এটা কোনো বলার কথা নয়, তো এটা মাঝে মধ্যেই হচ্ছে। প্রচণ্ড এখন আমি মানে চাপের মধ্যে থেকে যাচ্ছি, এই আর কি। সকালবেলা উঠে শুধু চা আর দুটো ব্রেড খেয়েছি। খাওয়ার পর থেকে ঠিক 11:30 থেকে লেগেছি পরিষ্কার করতে। এখন কটা বাজে সেটা তোমাদেরকে দেখাবো। আর এদিকে হচ্ছে সব কিছু ধুয়ে দিতে হয়েছে। ওই দেখো, কিচ্ছু নেই বিছনার মধ্যে, পুরো বিছনা ফাঁকা। সব কিছু ধুয়ে মেলে দিয়ে এসেছি। আর এখন কটা বাজে তোমাদেরকে দেখা, আমি সব পরিষ্কার টরিষ্কার করে সব স্নান টান আমি করে শ্যাম্পু করে ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়েছি। দিয়ে ভাবলাম যে তোমাদের সঙ্গে এখন ব্লগটা একটু শুরু করি। তো সব কাজের ফাঁকে আমাকে এই কাজটা অবশ্যই করতেই হবে, কিছু করার নেই। যেহেতু একটা কাজ আমি শুরু করেছি, সেটাকে তো আমাকে মানে করে যেতেই হবে। তোমরা জানো ডেলি ব্লগ যেহেতু আমার দিতেই হবে। তো কি আজকে রান্নার অনেক কিছু মানে ভাবনা চিন্তা হয়েছিল। তো কি অবস্থা হয়ে গেল মানে কি বলবো। সকালবেলা এখন দেখো কটা বাজে, 2টো বাজতে যায়, মানে পুরো 2টো বাজতে যায় না। বাজারঘাট সকালবেলা কথা হলো, কি কি রান্না হবে না হবে সব কিছু তোমাদের দাদাভাই বাজারও করে নিয়ে আসলো। আর এখন বসিয়েছি এখানে ভাত। 2টো বাজে, ঠিক 2টো ভাত বসিয়েছি। এর মধ্যে দেবো আলু সিদ্ধ, আর যেটা আমি আলু সিদ্ধ দিয়ে খাবো। আর কি কি বাজার করে এনেছে তোমাদেরকে দেখাই। একটা ফুলকপি নিয়ে এসেছিল, ঠিক আছে। আর হচ্ছে এই যে ব্রেড এনেছিল, ব্রেডটা খাওয়া হয়েছে। আর এখানে আমি কড়াইশুঁটি ছাড়াচ্ছিলাম। আর ফুলকপিটা করব। আচ্ছা, তার মধ্যে দেখাই, এই দেখো চাল নিয়ে এনেছে ক্যাপসিকাম, এনেছে হচ্ছে কড়াইশুঁটি, গাজর আর বিনস আমার ঘরে আছে, টমেটো, একটা বেগুন। কি কারণে এনেছে বলতে পারবে তোমরা? হয়তো দেখেই বুঝতে পারছো, না বলার কিছু নেই। আজকে কথা ছিল ফ্রাইড রাইস আর আলুর দম হবে, যেহেতু আজকে সোমবার নিরামিষ, সেই কারণে। তো এই যে বাজার টাজার করে আনলো, তারপরেই মা সব কিছু মানে মানে কি বলবো, ওনারও বলা যায় না, তো কিছু করার নেই। এখন যেটা হচ্ছে ব্যাপার, এখন করব ফুলকপি আলুর তরকারি, আর আমার জন্য আলু সিদ্ধ দেব। কেননা আমি ফুলকপিটা খাবো না, খেলে আমার প্রচণ্ডভাবে কষ্ট হয়। তো শুধু ফুলকপি আলু ঝোল মাঝে মধ্যে খেয়ে ফেলি, কিন্তু লোভ না সামলে, বলে না অতি লোভ ভালো না, তো সেটাই মাঝে মধ্যে আমার সঙ্গে হয়। তো যাই হোক, চলো এখন তরকারিটা বসানোর ব্যবস্থা করি। ভাতটা তো বসিয়ে দিয়েছি, এক্ষুনি হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তো এই হচ্ছে ব্যাপার, বুঝেছো। আমার মাঝে মধ্যে ইচ্ছা হয় না, কি ইচ্ছা হয় নিজেই জানি না। তো যাই হোক, চলো সব কিছুই করতে হবে, হাসি কান্না সব কিছু নিয়ে সংসার। তো এখন হচ্ছে চলো ফুলকপিটা কাটবো, ফুলকপিটা কেটে আলুটা সিদ্ধ দেবো। ভাবছি একটু বেগুন সিদ্ধ দেবো, হাফ দিয়ে আমি ওটা খেয়ে নেবো। আর ফুলকপি আলু তরকারি ওরা 3 জনা খাবে, আর একটু সিদ্ধ ভাত খাবে। চলো আগে রান্না বান্না কমপ্লিট করে নিই, তারপরে। রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো আমার ভাত, আলু সিদ্ধ আর একটু বেগুন সিদ্ধ আলাদাভাবে মেখেছি, এর মধ্যে আলু দিইনি যেহেতু মাখে দেবো। আর এখানে মার জন্য খাবার নিয়ে নিয়েছি, এই যে ফুলকপি আলুর তরকারি আর ভাত, বেগুন সিদ্ধ। এখন কটা বাজে তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ 3টে বাজে। 2টোর সময় একদম রান্না বসিয়েছি, তোমাদেরকে বললাম। তো এখন মাকে খেতে দিয়ে দেবো, তারপর আমিও খেতে বসে যাবো, মেয়েও খেতে বসে গেছে। চলো